কেমন আছো সবাই? সরকার বাড়ির হইচইতে তোমাদের স্বাগত জানাই। তোমরা তো জানো যে পুরো মে মাস জুড়ে চলছে সরকার বাড়িতে সেলিব্রেশন। আজ তারই চতুর্থ পর্ব। 11th মে তো মিমোদের অ্যানিভার্সারি সেলিব্রেট করা হয়েছিল দীঘায়, কিন্তু তার আগের দিন 10th মে ওর বাবার বার্থডে ছিল, আর তাই ওখানে ওর বাবাকে দিয়েও একটা কেক কাটানো হলো। কিন্তু এটা না আমাদের কাছে একেবারেই সারপ্রাইজ ছিল, কারণ এই প্ল্যানটা ও আর ওর মেশো আগে থেকে করে রেখেছিল, আমরা জানতাম না। এইবার কিন্তু সেই মহাসন্ধিক্ষণ যেখানে আমার প্রিন্সেস দেখো স্টেজে দাঁড়িয়ে কেক কাটবে ওদের 1 ইয়ার সেলিব্রেশন অ্যানিভার্সারির, আর সঙ্গে ওদের দাদা ভাই বৌদি বোন ফ্রেন্ডস সবাই রয়েছে। সবাই একসাথে মিলে ক্ল্যাপিং করছে, আমরাও নিচে দাঁড়িয়ে বড়রা ওদের আশীর্বাদ করছি, শুভকামনা জানাচ্ছি। তোমরাও কিন্তু সাথে থেকো, এরপরে কিন্তু আরও সারপ্রাইজ আছে, দেখতে থাকো। সবাই মঞ্চে ওয়েট করছে, এদিকে সিঙ্গার দারুণ দারুণ গান গাইছে, আর নানা রকম আতশবাজি আলো রোশনাই সব কিছু মিলেমিশে একটা দারুণ পরিবেশ সৃষ্টি হয়েছে। সকলে মুখে সেই হাসি দেখেই বোঝা যাচ্ছে। ঠিক আছে, এবার আমরা একে একে আমাদের ধীরে ধীরে অনুষ্ঠানকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। মঞ্চে যারা আছেন কেউ কিন্তু হাসছেন না, অবশ্যই হাসাবো। আসলে হাসতে কম লিপস্টিক উঠে যাবে, ওর জন্য জোরে একটু হাততালি হবে সবাই মিলে, জোরদার হাততালি, অসাধারণ দুর্দান্ত। বাহ, একটু হাততালি হবে। হতেই ডান্স শুরু হয়ে গেছে। দেখো স্টেজে মাঝখানে মিমোর জেঠু, এপাশে মিমোর বৌদি, আর ওপাশে ওর অফিস কলিগ আর কি কাছের খুব বন্ধু, তিনজনে মিলে কিরকম ডান্স করছে দেখেছো, শ্বশুর বৌমার জুটি, ভাবতে পারছো? বাপরে বাপ। আর দেখো এদিকে অ্যাঙ্কার পুরো বাঘ সেজে গেছে, সিঙ্গারও স্টেজ থেকে নেমে এসে গান গাইছে, ফাটাফাটি প্রোগ্রাম শুরু হয়ে গেছে। मर जाएंगे मिट जाएंगे काम कोई कर जाएंगे मर के भी चैन न मिले बचाओ कनार का मर जाएंगे मिट जाएंगे काम कोई कर जाएंगे मर के भी चैन न मिले बचाओ कनार का। এখানে দেখো পুচকুটা ওর বাবার সাথে কিরকম ডান্স করছে, মাও পাশে রয়েছে। আসলে এই যে পুচকুটাকে দেখছো না, আগের বছর যখন মিমোর বিয়ের সময় ও কিন্তু ওর বাবার কোলে কোলে ঘুরতো, ও মিমোর অফিস কলিগ। হ্যাঁ, আর এইবার দেখো অ্যানিভার্সারিতে দিব্যি বড় হয়ে গেছে, কীরকম ডান্স করছে। কিন্তু তোমরা তো বুঝতে পারছো না, এত সুন্দর ভাঙড়া নাচ হচ্ছে। গান ছাড়া কি ডান্স দেখতে ভালো লাগে? যেমন মানে রান্না ধরো নুন ছাড়া যেরকম তরকারি যেরকম বেআস্বাদ হয়ে যায়, গান ছাড়া ডান্সও সেরকম হয়ে যায়। কিন্তু কী করো বলো, যদি কপিরাইট হয়ে যায়, জন্য আমি গানগুলো বেশি দেখাতে পারছি না, কিন্তু এটাই তোমরা এনজয় করো। সবাই দাঁড়িয়ে যান।
এবার মালা বদল হচ্ছে, আছে সেই গানটা একটু হবে। লাচে রাঙা হলো কোনে বগো, মালা বদল হবে রাতে, আজ মালা বদল হবে রাতে। এরপর সবাইকে নিয়ে সব মা মাসি কাকি জেঠি যারা ছিল অডিয়েন্সে তাদের নিয়ে একটা গেম শো শুরু হলো, পাসিং দ্য বল। আমাকেও এনগেজ করেছে, কিন্তু আমি দেখো প্রথম রাউন্ডেই আউট হয়ে গেছি। সবচেয়ে ভালো হয়েছে, দেখতে পাচ্ছ, এই দেখো আমি আউট হয়ে যাবো, দেখেছো? যাই হোক, এটাও একটা খুব ইন্টারেস্টিং গেম ছিল। তারপরে আবার ডান্স পর্বে চলে যেতে হবে। দেখো মিমোর দাদার বৌদির একটা অসাধারণ পারফরমেন্স দেখছি, সত্যি দারুণ ডান্স করছে। এই সুন্দর হাসিটা সারা জীবন দেখতে চাই। কিছু বেশ বিশেষ নেওয়া হলো, যেমন আমার মা মানে মিমোর দিদুন, মিমোর বড় পিসি, জেঠু, বম্মা, মাসিরা, যে যেরকম মনে হয়েছে মিমো আর নামের উদ্দেশ্যে কিছু বক্তব্য রাখলো। তারপর আবার আমরা ডান্সে ফিরে যাচ্ছি। এক বছরের মধ্যে আপনি যেমন ছিলেন এখনো তেমন আছেন, আগামী দিনেও ঠিক এরকমই জন্য আপনি থাকেন। জেঠুমনির জন্য একটু জয় হাতটা দিই। এবার জেঠি, তাই তো? আমি প্রাণ ভরে ওদের আশীর্বাদ করি, ওরা যাতে জীবনে একসঙ্গে ভালোভাবে এগিয়ে যেতে পারে। আমার প্রাণ ভরা আশীর্বাদ ওদের জন্য। বেশ, জোরে হাতটা দিই। এবার সত্যি কথা কি বলতো, রোজকার একই সকাল থেকে সন্ধে অবধি মানে কাজকর্ম, সেই একটা বাঁধা রুটিনের মধ্যে চলতে চলতে না, আমরা যখন একটু অন্যরকম আস্বাদ পাই, একটু অবসর পাই, তখন যে যেরকম পারি নিজেদের মধ্যে আনন্দটাকে ভাগ করে নিই এবং আনন্দ করার চেষ্টা করি। আর দেখো এখানে তারই প্রতিফলন হয়েছে। প্রত্যেকে দেখো ডান্স করছে, প্রত্যেকে মন খুলে আনন্দ করছে, প্রত্যেকে গান করছে, যে যেরকম পারফরমেন্স পাচ্ছে করছে। এখানে তো কোনো কম্পিটিশান নেই, শুধু নিজেদের মধ্যে প্রাণ খোলা আনন্দ আর প্রাণ খোলা উচ্ছ্বাস, আর ওদের জন্য একটু শুভকামনা, আশীর্বাদ, ভালোবাসা। এটার জন্যই কিন্তু এত রকম আয়োজন। সরকার বাড়ি মানেই দেখো হইচই, কেউ কিন্তু আনন্দে কোনো ঘাটতি রাখে না। যেমন এই যে লাল পাঞ্জাবি পরা মিমোর বাবাকে দেখছো, এপাশে মিমোর জেঠু ডান্স করছে, দেখেছো তো? মানে এরা এই বয়সেও কিন্তু নিজেদের মানে উজাড় করে দিচ্ছে যতটা পারছে। আর ওই যে পেছনে দেখছো একজন শাড়ি পরে কনস্ট্যান্ট ডান্স করে যাচ্ছে, ওটা হচ্ছে মিমোর বৌদি। আর এই যে লাল কুর্তি পরা ওড়না নেয়া, এটা মিমোর দিদি। আর পেছনে নীল লেহেঙ্গা পরা, ওটা মিমোর বৌদি। আর এই যে ইয়েলো রানী, এ তো মিমোর বোন, তোমরা একে আগেও দেখেছো তিন্নি। ও পাশে দেখো পেস্তা পরা শাড়ি পরা, পেস্তা কালারের, ওটা হচ্ছে টুস্কি, মিমোর বোন। এই যে আরেকজন অ্যাশ কালারের লেহেঙ্গা পরে নাচছে, এটাও মিমোর বোন। এরা কিন্তু কনস্ট্যান্ট ডান্স করে যাচ্ছে, দেখবে তুমি কোথাও না কোথাও পুরো প্রোগ্রামের এরা একদম একটুও মানে খামতি রাখেনি। আর এই যে সব মিমোর ফ্রেন্ডরা, এরাও সত্যি যতটা পেরেছে আনন্দ করেছে। সব কিছু মিলেমিশে না প্রোগ্রামটা খুব ভালো হয়েছে। তবে একটা মানে এক একটা এপিসোডে তো বেশি করে দেখানো যাচ্ছে না, অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা। তাই আমি আর একটা পর্বে তোমাদের বাকিটা দেখিয়ে তারপরে ডিনারের আয়োজন সব দেখিয়ে শেষ করে দেবো। আর শোনো, তোমরা কিন্তু আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর প্লিজ 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 ভিডিওটাকে লাইক শেয়ার করো, আর কমেন্ট করতে কিন্তু ভুলো না। এইবার আমাকে ভিডিওটা শেষ করতে হবে, কারণ পুরোটা দিতে গেলে অনেক লেন্দি হয়ে যাবে। আর পরের এপিসোডে আমি পুরোটাই বাকি যেটুকু থাকলো আর কি দিয়ে দেবো। আর তবে তোমরা কিন্তু পরের এপিসোডটাও দেখবে, অনেক অনেক চমক এখনও বাকি আছে। আর আশা করি তোমাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করতে ভুলো না। আর আমার যা মনে হচ্ছে আমাদের এই
মানে অকেশনটার মধ্যে সবচেয়ে পুচকুটাই বেশি এনজয় করেছে। দেখো কি অদ্ভুত অদ্ভুত নাচ করেছে, গানগুলো তো তোমাদের শোনাতে পারছি না, তাহলে তোমরা বুঝতে পারতে। যাক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে।